এই যে 10 নাম্বারটা করতে। দেখো কারো ইকুয়েশন সলভ করতে কষ্ট হলে ক্রেমার সলভ করে দিবে। বুঝছেন? বুঝলি? ও আচ্ছা, করেন্ট কারেন্ট মানে হচ্ছে দেখো, আর দুইটা লাইন কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এটা 1, এটা হচ্ছে 2। আর আরেকটা লাইন এখানে আসলো, এই যে এখানে একটা আসলো, এটা দিলাম 3 আর এখানে দিলাম হচ্ছে 4। আরেকটা লাইন এখানে গেল, আরেকটা লাইন এখানে গেল, এটা হচ্ছে 5, এখানে হচ্ছে 6। তো এখানে কনকারেন্ট কারা, যেখানে হচ্ছে সবাই একটা পয়েন্টে বিট করবে, ওটা হচ্ছে কনকারেন্ট। তাহলে দেখো যে 1, 2, তারপরে কি 1, 2, 3 আর হচ্ছে কি 4, এই চারটা একটা পয়েন্ট দিয়ে গেছে। তাহলে এই চারটা লাইনকে আমরা বলবো কনকারেন্ট। 4 আর 5 কে বলা যাবে না, কারণ 4 আর 5 ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যায়, বুঝতেছি? 4 না, এই যে 5 আর 6। হ্যাঁ, -23 গেল, হ্যাঁ। ইকুয়েশন দেওয়া আছে পাশে, ওটাই আসছে না? দেখো তোমাদের আরেকটা প্রসেস শিখাচ্ছি, দেখো ওই যে যে বেসিকটা আজকে আমরা শিখলাম, যেহেতু আমাদের দুইটা লাইনের ইন্টারসেক্ট
দিয়ে আরেকটা লাইন ড্র, আরেকটা লাইনের ইকুয়েশন বের করতে হবে। দুইটা লাইনের স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে আরেকটা লাইন যাবে, তার ইকুয়েশন আসলে আমরা এটা ইউজ করতে পারবো। এবং কিছু কিছু ম্যাথ করার সময় আমাদের এই প্রসেসটা ইজি হবে, কিছু কিছু কঠিন হবে। তো আমরা প্রসেস শিখে রাখি, তারপরে যেটা সহজ লাগে এটাই করি। কি লিখতে পারি বলো? 4x plus 3y minus 6 plus k into x minus 2y minus 7 equal to 0. এখন যে লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস তার ইকুয়েশন কি? তার ইকুয়েশন হচ্ছে y equal to b। এটাকে যদি জেনারেল ফরম্যাটে সাজাই কি হবে বলো দেখি, কি বলতে পারবে? এই লাইনটাকে জেনারেল ফরম্যাটে সাজালে কি হবে? কি বলতে হবে? ভুলে গেছো? জেনারেল ফরম্যাটে সাজানো মানে কি? প্রথমে এক্স, তারপরে হচ্ছে ওয়াই, তারপরে কি সি ইকুয়াল টু জিরো। এটা কি স্টেট লাইনের জেনারেল ফর্ম বলে সাধারণত। তো এখানে এক্স আছে না, তার মানে জিরো ইন্টু এক্স প্লাস হচ্ছে কি ওয়ান ইন্টু ওয়াই মাইনাস বি ইকুয়াল টু জিরো। তার মানে আমরা বলতে পারি না যে লাইনটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস তার এক্স এর কোএফিসিয়েন্ট জিরো, আর যে লাইনটা প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস হবে তার ইকুয়েশন কি এক্স ইকুয়াল টু এ, তার মানে ওয়ান ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই মাইনাস এ ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে যে যে লাইনটা প্যারালাল টু কি ওয়াই অ্যাক্সিস তার ওয়াই কোএফিসিয়েন্ট কি জিরো, যেটা যে লাইনের প্যারালাল হবে ওই কোএফিসিয়েন্টটা জিরো হবে। এখন এখান থেকে আমরা এই কাজটা করব, 4x প্লাস হচ্ছে kx প্লাস 3y মাইনাস 2ky মাইনাস 6 মাইনাস 7k ইকুয়াল টু 0। এরপরে আমরা যদি কমন নিয়ে নিই 4 প্লাস k ইন্টু x প্লাস হচ্ছে 3 মাইনাস 2k ইন্টু y মাইনাস 6 মাইনাস 7k ইকুয়াল টু 0। এখন ইফ দিস লাইন, এই লাইনটা যদি কি হয় প্যারালাল টু কি হয় বলো? x axis, দেন কি হবে? তাহলে x এর কোএফিসিয়েন্ট যেটা আছে এটা কি হবে? 0 হবে। আমরা যদি সলভ না করি, সলভ না করে আমরা করতে পারবো, সেই ক্ষেত্রে এইভাবে করতে হবে। আমি তোমাদের দেখো বেসিক দেখাচ্ছি, বিভিন্ন ওয়েতে দেখাচ্ছি, যাতে করে তোমাদের ভালো প্র্যাকটিস হয়। যেভাবে আসো ঘুরে দিলে তোমরা পারো। তারপর পরীক্ষার হলে রাস্তা যেহেতু একাধিক খোলা আছে, যে রাস্তা মনে পড়বে সহজ লাগবে সেটাই করবো। এর ভ্যালু কত আসে? -4 আসে। কি আসে? -4। এখন এই ভ্যালুটা তুমি এখানেও বসাইতে পারো এটাতে, অথবা এটাতেও বসাইতে পারো। এটাকে দিলে হচ্ছে 3। তো 3 থেকে আমরা কি পাচ্ছি? এই পার্টটা লেখারই দরকার নাই, কারণ এখানে -4 বসলে 0 আসবে, আর আমাদের এক্স এর কোএফিসিয়েন্ট 0, ওটা লেখারই দরকার নাই। সো 3 প্লাস হচ্ছে 8 y মাইনাস 6 7 ইন্টু -4 প্লাস 28 ইকুয়াল টু 0। তার মানে 11 y প্লাস 22 ইকুয়াল টু 0, y প্লাস 2 ইকুয়াল টু 0। ঘুরে ফিরে একই আসছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে, কাজ খুব সহজ। 12 পর্যন্ত, কত পর্যন্ত? বেশিরভাগই ক্লাসে করা হয়ে গেছে, আর বাকি দুই কিছু থাকে প্র্যাকটিস করা, বাসায় করে নিও। আর কালকে তো 9.6 হবে, আগের ক্লাসটা যারা করো নাই দেখে নেবে। তোমরা ওই সময় যেটা হয় যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো বেশি মিস করো, ওই দিনগুলোতে লোকজন কম আসে। আচ্ছা এখন দেখো শেষ হয় না এখানে, লাস্ট হচ্ছে যদি এমসিকিউ তে আসে, এমসিকিউ জন্য শেখানো হয়েছিল, তারপরও
খেয়াল রাখতে হবে, তোমাদের এটা বিষয়ে খেয়াল রাখবে যে এমসিকিউতে এটা বোর্ড এবং ভার্সিটি এক্সামে প্রচুর আসছে। এখন তুমি চিন্তা করলে আল্লাহ এমসিকিউর জন্য এত বড় ম্যাথ কিভাবে করবো, অনেক টাইম লাগবে। ঠিক আছে না টেকনিক বলো, নাকি ভুলে গেছো? 4x plus 3y equal to 6, x minus 2y minus 7 equal to 0। আমরা দেখবো কার প্যারালাল বলছে। প্যারালাল টু কি বলো? এক্স এক্সিস। এক্স এক্সিসের ইকুয়েশন y ইকুয়াল টু কি থাকে? y ইকুয়াল টু b। তার মানে এমসিকিউ যখন আসবে তখন আমরা এক্স টাকে বাদ দিয়ে দিব, এক্স। এখন এক্স বাদ দেওয়ার নিয়ম কি? এক্স এর কোফিশিয়েন্ট গুলো কত? 4 আর কি 1, 4 আর 1, তার মানে এলসিএম কত? 4। তার মানে প্রথমটা যা আছে তাই, প্রথমটা কিছুই করতে হবে না। আর সেকেন্ডটাকে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে? 4 দিয়ে। 4x মাইনাস হচ্ছে 8y ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে 28। এবার হচ্ছে কি করতে হবে? মাইনাস করতে হবে, মানে এক্সটা বাদ দিতে হবে। 11y হবে আর এখানে কত হবে? -22। সো y ইকুয়াল টু -2, y প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো এখন এই সেম ম্যাথটাই যদি হচ্ছে প্যারালাল টু আমাদেরকে এই কি বলতো, y অ্যাক্সিস বলতো, তাহলে কি হবে? এটা হচ্ছে প্যারালাল টু কি? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এবার হচ্ছে সেম ম্যাথ প্যারালাল টু y অ্যাক্সিস, কি হবে বলো? তখন হ্যাঁ, কারণ প্যারালাল টু y অ্যাক্সিস মানে x থাকবে, y বাদ দিবে এমসিকিউ এর জন্য। সো এবার দেখো y এর কোএফিসিয়েন্ট গুলো কত? 3 আর 2। 3 আর 2 এর এলসিএম কত? 6। 6 আনার জন্য সো প্রথমটাকে মাল্টিপ্লাই করতে হবে। 8x প্লাস হচ্ছে 6y ইকুয়াল টু হচ্ছে 12। দেখো এই তোমাদের হচ্ছে এইভাবেই ফার্স্ট হইতে হবে, এবং তোমরা দোয়া করবা যাতে কোশ্চেন কি হয়, কোশ্চেন বোঝাই কঠিন হয়। তাহলে হবে যেটা হবে, ওরা অনেক সময় নিবে, বাকি যারা আছে তোমরা ইনশাআল্লাহ দ্রুত করে ফেলতে পারবে। 6y তাহলে এখন কি করতে হবে? প্লাস না মাইনাস? প্লাস। সো 11x ইকুয়াল টু কি? 33, x ইকুয়াল টু হচ্ছে 3 বা x মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা লিখে তাহলে চলে যাও তোমরা। তাহলে যেটা করছো এটা বাসায় এমসিকিউর জন্য প্র্যাকটিস করিও। 10 নাম্বারটা এমসিকিউর জন্য করে দেখিও তোমার এরকম আসে কিনা। হোমওয়ার্কটা বেশিরভাগ তো করা হয়ে গেছে, হোমওয়ার্ক না। তুমি বাসায় গিয়ে এখন যদি প্র্যাকটিস করতে চাও, যেমন 5C 4 5 6 একটা করলে এরকম আর কি, এর মধ্যে বাসায় গিয়ে সলভ করবে আর কি, নিজের মতো করে। হুম, ভুলে গেছো? তোমাদের না এক কোনো একটা ক্লাসে সব ইকুয়েশন দেখানোর পর দেখেছি, তোমাদের বেশি দেখায়নি? শিওর? তোমরা বাসায় পড়াশোনা করো না, পরে আমার দোষ দাও। প্যারালাল টু জিরো হয় কেন দেখো, একটা এই যে যারা সময় তারা দেখো, এই যে প্যারালাল টু এটা। তো এটুকু হচ্ছে ধরলাম বি, এটুকু ধরলাম কি বি। এই পয়েন্টের কোঅর্ডিনেটস কত? ধরো না 0, বি। তাহলে এই লাইনের ইকুয়েশন y মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে m ইনটু x মাইনাস বি লেখা যায়। এই যে একটা পয়েন্ট দিয়ে পাস করলাম ইকুয়েশন y মাইনাস y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1, y মাইনাস b। m কত? যে লাইনটা প্যারালাল টু x এক্সিস তার স্লোপ কত? 0। তো এটা পুরোটা 0 হয়ে গেল। y মাইনাস b ইকুয়াল টু 0, এই জন্য y ইকুয়াল টু b হচ্ছে। আরো যদি যদি তুমি যদি বেসিকটা ক্লিয়ার করো, যেমন ধরো y ইকুয়াল টু দিলে হচ্ছে 5, y ইকুয়াল টু 5 মানে কি 1 2 3 4 5। দেখো মানে y ইকুয়াল টু b যে আসলো, b তে হচ্ছে কি এই x এক্সিস থেকে ডিসটেন্স, x এক্সিস থেকে কি ডিসটেন্স। এই পয়েন্টটা কত? 0 5। এই পয়েন্টটা কত? 1 5। এই পয়েন্টটা কত? 2 5। তার মানে কি বোঝাচ্ছে দেখো, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ x, x এর উপর ডিপেন্ড করতেছে না, শুধুমাত্র y এর উপর ডিপেন্ড করতেছে, y 5 আর বাকি x যাই হোক x, এই জন্য y ইকুয়াল টু 5। যাদের সমাজ তারা দেখো, যাদের সময় নেই তারা বাকিটা দেখো। এখন প্যারালাল তো যদি ওয়াই ওয়াই এক্সিস হয় তাহলে কি হবে? এবার ডিসটেন্স ধরলাম হচ্ছে এ, তাহলে এই পয়েন্টটা কত বলো? এই পয়েন্টের কোঅর্ডিনেটস কত? a, 0। তাহলে ইকুয়েশন কি হবে? y মাইনাস 0 m ইনটু x মাইনাস কি হলো? যে লাইনটা পারপেন্ডিকুলার মানে কি পারপেন্ডিকুলার টু x অ্যাক্সিস বা প্যারালাল টু y অ্যাক্সিস, তার স্লোপ কত? এই লাইনের স্লোপ কত? 10 কত হবে? 90, 10 90, কারণ x অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ এর প্রডিউস করছে।
ইন্টু হচ্ছে এক্স মাইনাস 1090 কত হয়? আনডিফাইন্ড কি হয়, মানে সাইন 90 ডিভাইড বাই কস 90 টা বলো, তার মানে 1 বাই কি 0। এবার এখানে 0 হবে আর এখানে এক্স মাইনাস কি হবে, এ হবে। তো এই জন্য এক্স ইকুয়াল টু এ হয়। দেখো তুমি যদি একটা লাইন ড্র করে সাপোজ তোমার হচ্ছে যে এক্স ইকুয়াল টু হচ্ছে হলো 3, মানে কি, মানে এ হোয়াট ইজ এ হচ্ছে কি এই ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু ডিস্টেন্সে আছে। তো 3 মানে কি 1 2 3, এই যে একটা লাইন, এটার কোঅর্ডিনেটস কত 0 3, এটার কোঅর্ডিনেটস কত 1 3, তারপরটা কত 2 3, নিচেরটা কত, হ্যাঁ কত উল্টে লিখে ফেলছে এখানে, দাঁড়াও। প্রথমটা হচ্ছে 3 0, তারপরটা হবে 3 কমা কি 1, তারপরটা হবে কি 3 2, আর নিচেরটা কত হবে 3 মাইনাস 1 3 মাইনাস 2, কি বুঝলে? এই লাইনের পর যতগুলো পয়েন্ট আছে সবগুলোতে এক্স কি 3, ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে। ওয়াই যাই হোক এক্স সবসময় কি 3, বুঝতেছো? আচ্ছা আগে রেকর্ড দেখে সামনে তো বন্ধও আসবে, আগামী শুক্রবার শনিবার তো মনে হয় ক্লাস নেওয়া যাবে না। তোমাদের যদি সম্ভব হয় তোমরা রোববার একটা ক্লাস করতে পারো, যদি কলেজে যাওয়া না লাগে আর কি, রোববার সকাল 9:30টায়। কালকে তো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে 9.6, আগের ক্লাসটা অবশ্যই দেখে আসবে। ওই যে যেহেতু প্যারালাল টু কি এক্স এক্সিস, এক্স এর কোএফিসিয়েন্ট 0 এক্স থাকে না তো। রোববারের পরীক্ষা, ও আচ্ছা। রেকর্ডটা অফ করে পরে তোমার নাম্বার পাবলিকে নিয়ে নিবে। আচ্ছা ঠিক আছে রেকর্ড দেখে